আমরা একটা ফাইল নিব, কি মেইন ফাইলটা কি নিব, ইন্ডেক্স ফাইলটা হচ্ছে আমাদের হোম পেজ, তাই না? ইন্ডেক্স ফাইলটা আমাদের হোম পেজ। তো আমাদের সর্বপ্রথম কাজটা কি, হোম পেজটা ডিজাইন করা, মানে আমাদের যে মেইন টেমপ্লেট আছে ওটা ডিজাইন করা, ঠিক আছে? সো তারপরে তো ফটো দেব আমরা। আচ্ছা, আমি এত জটিল করে করবো না, আমি জাস্ট খালি ওই যে লিঙ্কের যে প্রবলেমটা আছে, এমনিতেই সিম্পল একটা টেমপ্লেট করে লিঙ্কের যে প্রবলেমটা আছে প্রবলেমটা আমি সলভ করবো। আপনারা তো এমনি তো ডিজাইন তো করতেই পারছেন, ওই যে টেবিলগুলো আছে, ছোটো ছোটো টেবিল, তারপরে টেবিলের ভিতরে টেবিল, এগুলো তো সবাই পারছেন, তাই না? আমি জাস্ট খালি ওই প্রবলেমগুলো দেখি। তো এই জন্য কী করবো, টেবিল, তার ভিতরে টিআর টিডি, ঠিকভাবে নেয় না, জেন কোডিং এর মতো। টেবিলের ভিতরে কি কি হবে, টেবিলে কি কি আছে? আচ্ছা, বর্ডার আগে দিয়ে রাখি, বর্ডার, ওয়েট, স্ট্যান্ডার্ড ওয়েট আমরা ইচ্ছা দিতে পারেন, অ্যালাইন, সেন্টার, সেম। সো এখন কি আউটপুটটা কি আসছে দেখি। এই তো, তার ভিতরে এখন বিভিন্ন কি হবে, ডিপ বা বিভিন্ন টেবিল। সো 2 3 4 অথবা 5টা নিলাম, সেভ করে দেখি কি আছে, 5টা, ওকে, এই 5টা। তারপর হাইট রেট কমাই দিব করে, হাইট দিলাম 130, নিচে হচ্ছে মেনু বার, হাইট দিলাম 340, হ্যাঁ। তারপরে আরেকটা দিলাম আমরা মার্কিউর জন্য রাখি, 20, হ্যাঁ, মেন, নিচে ফুটার। টোটাল কত হলো, 1000 ছিল না, টোটাল হাইট কত ছিল, 1000। তো 1000 মধ্যে 120 আর 40, টোটাল কত হলো 60। তারপরে তারপরে কি থাকতেছে, 180 আর 20 200, তাহলে 800 থাকতেছে, তাই না? সেভ হয়ে গেছে টেমপ্লেট একটা। এখন আমরা কি করবো, একটা ব্যানার দিব, তাই না? ব্যানার ট্যানার, আচ্ছা এইগুলা দিব আমি, দরকার নাই, আমরা কাজ করে যাই। এই মেনুটা তৈরি করে নেই, এটা হচ্ছে আমার কি মেনু বার, ওকে। তো একটা কাজ করবো, প্রত্যেকটা অংশের জন্য আমরা কমেন্ট করে রাখবো কোনটা কি অংশ, মানে এই যে কোডগুলো আছে, অনেক তো কোড হবে, আস্তে আস্তে আরো কোড হবে না, আর অনেকগুলো কোড হয়ে যাবো। সো এক পর্যায়ে আমরা নিজেই বুঝতাম না আর কি কোন অংশটা কি। সো এই জন্য আমরা একটু কমেন্ট দিয়ে রাখবো। কমেন্টটা কিভাবে দেবো, লাগে এটা, এই প্রথম অংশটা কি, এই অংশ কি হেডার বা ব্যানারের জন্য, তাই না? তো আমরা দিলাম যে ব্যানার স্টার্ট, ব্যানার স্টার্ট কপি করে, এটা কিন্তু একটা গুড প্র্যাকটিস, এটা আজকে থেকে সবাই করবেন, যখনই যে কাজ করবেন, কোনটা স্টার্ট, কোন জায়গা থেকে স্টার্ট, কোন অংশ এবং কোন জায়গায় ইন, কমেন্ট করে রাখবেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন এই অংশের কোডগুলো হচ্ছে ব্যানারের জন্য, আমি এটা বাদ দিয়ে দিলাম, সব ব্যানার নাই, মানে এইভাবে আলাদা আলাদা বুঝে নেবেন। না হলে যেমন ওই যে আপনি বডির অংশ বাদ দিয়ে দিবেন, ব্যানারের অংশ বাদ দিতে চান,
বা মেনু বার বাদ দিতে চান, এখন দেখা যাবে যে কোন টিয়ার থেকে টান দিচ্ছেন আর কোন টিয়ার কাটছেন নিজে বুঝতেছেন না, তো এর মূল্য লাগে যাব। এই যে কমেন্ট করে যা লিখলাম এটাকে আমার পেজে শো করবো, এটা কিন্তু নিষ্ক্রিয়, মানে এই যে দেখেন এই জায়গার মধ্যেই একটু হালকা ঝাপসা হয়ে আছে আর কি, মানে এই অংশটা কিন্তু আমার পেজে নাই, দেখেন এই লেখাটা কি পেজে আছে, এটা কিন্তু পেজে আসবে না, এটা কোডের মধ্যে থাকবো, আমরা একজন ডেভেলপার বা ডিজাইনার বোঝার জন্য, এটা কিন্তু কোনো ইউজার দেখবো না। এটা হচ্ছে এইচটিএমএল কমেন্ট। সো কমেন্টটা কিভাবে দিছি বুঝতে পারছি, প্রথমে ব্র্যাকেট দিব, ওই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দুইটা, তারপরে একটা আশ্চর্যবোধক চিহ্ন, দেন দুইটা ড্যাশ শুরু এবং দুইটা ড্যাশ শেষ, তার ভিতরে আপনি যাই লিখেন, মানে এখানে আপনার যা মন চাইছে লিখেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এইভাবে প্রত্যেকটা অংশ আমরা কমেন্ট করে রাখি। এটা কি অংশ? মেনু স্টার্ট, তারপরে ধরেন দিলাম যে মার্কিউ, এই অংশটা রাখলাম আমরা মার্কিউর জন্য। এগুলো আগে করে রাখলে সমস্যা হবে না। তারপর কি আছে? মেন, মেন বডি, ধরেন ধরেন স্টার্ট, এই অংশের মেন বডি কি? ইন্ট, দেন এটা কি ফুটার না, ফুটার স্টার্ট এন্ড ফুটার ইন্ট, দেন সেভ। এখন তো এখানে আমার পেজে কোনো প্রবলেম হয়েছে, কোনো কিছু আছে, এই লেখাগুলো আসছে, এগুলো কিন্তু নাই, এগুলো হচ্ছে আমার জাস্ট আমি বুঝতে পারবো। এখন দেখেন আমি ঘুরে গেলে কিন্তু আমি কোথায় কাজ করবো, এখন আমি কাজ করবো মেইন বা হচ্ছে মেনু, মেনু সেকশনে বা মেনু তৈরি করবো। সো মেনু কোথায় আছে এটা খুঁজে লাগবো না, আমার লেখাই আছে এই যে মেনু, মেনু স্টার্ট, মেনু ইন, তারপরে এই অংশের ভিতরে কাজ করা লাগবে। ঠিক আছে, সো আমরা টিডির ভিতরে কাজ করবো, টিডির ভিতরে আবার কি হবে, টেবিল বর্ডার ওয়াল, হাইট কত হবে, হাইট তো তার 40 দিছি, তো তোর 40-এর বাইরে তো যাওয়া যাবে না, তো 40। উইথ কত আছে, 960, আর লাগবো না, টিআর, দেন তার ভিতরে আবার টিডি। ওকে, সো এখন টিডি কয়টা হবে, ধরেন আমি দিব 3 4, চারটাই দিলাম। এটা হচ্ছে হোম, অ্যাবাউট। আচ্ছা আরেকটা জিনিস, এগুলো তো লিঙ্ক হয় না, মেনুগুলো যা থাকে তো লিঙ্ক থাকে, তো আগে আমরা এনে নিলাম, তো আবার তো কোনো লিঙ্ক নাই, হ্যাশ দিয়ে রাখলাম, এখন তো আর কোনো পেজ নাই, আলাদা কি কোনো পেজ আছে, তো হ্যাশ দিয়ে রাখলাম। আচ্ছা 3 4 এগুলো, সো তার ভিতর কি আছে, হোম, অ্যাবাউট, ওকে, সার্ভিসেস এন্ড কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দিলাম, সেভ করে দেখি কি হয়েছে। এই যে, সো সেন্টার আনার জন্য আমরা টিএইচ দিতে পারি, টিএইচ, টিএইচ মানে কি টেবিল হেডার, টিআর মানে কি টেবিল রো, তো টিডি না দিয়ে আমরা টিএইচ ইউজ করলে বেটার হইতো। সেভ, ওকে, তাহলে এখন কিন্তু লিংকে ক্লিক করলে কিছু হয় না, ওই যে উপরে দেখেন একটা হ্যাশ আসছে, মানে বর্তমানে লিংকের ইউআরএল হ্যাশ দেওয়া, মানে কোথাও যাইবো না আর কি, হ্যাশ আছে। তো আমি পরবর্তী যখন লিংক দিয়ে দিব তো সেটা কাজ করবো। তারপরে কি করব, মার্কিউ দিব, কিছু মার্কিউ দেওয়া রাখি, মার্কিউর ভিতরে মার্কিউর ভিতরে দিব
মার্কিউ স্টার্ট মার্কিউ। সো মার্কে দিলাম যে ওয়েল ও মাই আচ্ছা। মার্কিউর আরো যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো আপনারা ইউজ করেন, তাহলে ইউজ করা হবে। সো একটা কিছু লেখা ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ওয়েব পেজে যাইলেই এইভাবে ওয়েলকাম জানাইতেছে, তো এটা অটোমেটিক যেতে থাকবে। সো আর এটার ভিতরে ট্যাগ নিবা তার আগে ফন্ট শুরু ফন্ট শেষ, শেষটা দিয়ে দিবা। আর তারপরে যে ওকে, এখন ফন্টে কি করব, কালার রেড। ওকে, এখন যেহেতু রেড করতে পারছি সেহেতু সবগুলো করতে পারবো না, কালার সাইজ পেজ সবই তো করতে পারবো, এটা গেল। তারপরে এখন যদি আমি এই সেকশনে আরেকটা সাইড, এই অংশের মধ্যে আরেকটা সাইড বার, তো এটা কোন জায়গায় আছে, মেইন কন্টেন্ট তাই না, মেইন বডির ভিতরে। তো মেইন বডির ভিতরে এখন কাজ করবো, মেইন বডির কোথায়, টিডির ভিতরে, মেইন বডি টিডি। আগেই আমরা টেমপ্লেট দেখে দেখে মানে আমার ডিজাইন দেখে দেখে কাজ করা লাগবো, মানে আগে এটা দেখে বোঝা লাগবো যে এটা কোন জায়গায় আছে, এই জায়গায় কাজটা করবো। সো এই কাজটা করতে গেলে এখন আমার কোথায় যাওয়া লাগবে, কার ভিতরে করা লাগবে, টিডির ভিতরে নাকি টিআর এর ভিতরে, এগুলো আগেই তোমার মানে বিবেচনা করে যাওয়া লাগবে। এখন কোডিং এর মধ্যে গিয়ে যদি তুমি খুঁজো যে কোনটা কোথায় কাজ করবো, কি ডিজাইন করবো, কোথায় কোডিং করবো, এরকম লেগে যেতে পারে। তো এখানে আসবো, আসে এই যে মেইন বডি আছে, মেইন বডি যে টিডি তার ভিতরে আমরা আবার কি নিব, টেবিল টিআর ফুটার করতেছি, আচ্ছা সমস্যা নাই, এটা নিয়ে নিব কপি করে টিডি। এটা না, হুম ওকে। সো টেবিলের কি হবে, বর্ডার হাইট কত 800 না, তার বাইরে তো যাওয়া যাবে না। আর উইথ 960 দিব, 300 200 দিতে পারি। হ্যাঁ এই অংশ থেকে এই অংশ মতো, মানে এখন এটা তোমার অনুমান করা লাগবে আর কি। একটা দিয়ে দিলাম, দিয়ে আসে আস্তে আস্তে দেখলাম মানে কি করা যায়। তো আপাতত আমরা 200 দিয়ে রাখলাম, 200 এন্ড অ্যালাইন লেফটে থাকবো, ক্লিয়ার। সো দেখি সেভ করে কি আসে। এখন যদি আরেকটু বাড়ানো দরকার হয় তো এগুলো বাড়াইবো আস্তে আস্তে আমরা, এই আর কি। তারপরে এখন সেমটা আরেকটা চাইতেছি কার ভিতরে, রাইটে কপি করব টেবিলের পরে, এই টেবিলের পরে সেম কাজ জাস্ট রাইট, সেভ এন্ড রাইট, লেফট রাইট এন্ড সেন্টার আরেকটা লাগবে না, সেন্টার আরেকটা লাগবে। সো দেখো সেন্টার টোটাল আছে 960, 200 200 চলে গেছে, মানে 400 চলে গেছে, আছে কত 560, ঠিক আছে। তাহলে এই টেবিলের পরে আরেকটা দিলাম, এলা দিলাম সেন্টার আর উইথ 560, সেভ, বুঝে গেছে, তিনটা হয়ে গেছে। কোনো কারণে মানে কারো এমন হইতে পারে যে এটা দেওয়ার পরে একদম অ্যাকুরেট মাপ দেওয়ার পরে ভেঙে গেছে, ভেঙে নিচে নেমে গেছে। তো তখন কি করবা, ওই যে দাগ গুলার কারণে হয়তো বা কিছু নষ্ট হয়েছে, সে একটু সময় দিবা। 960 দিছি না আমরা, 560 না যে 550 বা 555 এভাবে দিলে পরে আবার ঠিক হয়ে যাবো, ঠিক আছে। তো এই স্টেমের এগুলো বিষয় না, এগুলো তো আমরা সিএসএস দিয়ে তৈরি করবো। এখন জাস্ট খালি আমরা মার্কআপ গুলো শিখতেছি আর কি। মোটামুটি একটা সাইড হয়ে গেছে না, বুঝছি না মানে ওই যে এইটার মধ্যে একটা পিক বসাইলে ওই যে একটু সময় দিবা, আস্তে আস্তে সময় দিবা, তাহলে দেখছে এটা বললাম। ধরো তুমি 560 দিছো না, পিকচার তো 560 দিলাই, সো ভেঙে গেল। তো এখন তুমি কি বলো 500 একটু কমাইলে আস্তে আস্তে 555 বা 550 দিলা, ক্লিয়ার। তো ঠিক মতো বই দিব। এগুলো ওই যে দাগ টাগের কারণে আমার পিক্সেল নষ্ট হয় আর কি। তো মোটামুটি একটা লেআউট করলাম আমরা। এখন আমাদের কাছে তো সেই বিভিন্ন পিকচারে দিয়ে দিই যে একটু সুন্দর হয়ে থাকে। আর টোটাল বডির ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই তো কিভাবে চেঞ্জ করব, বডি ব্যাকগ্রাউন্ড বডিতে বিজি কোন কালার দিব,
একটু অন্ধকার কালার দিই, আমার মতো কালার। হ্যাঁ, এখন আমরা এগুলো একটু আস্তে আস্তে চেঞ্জ করি। চেঞ্জ করার জন্য যা করবো, পিকচার কোথায় আছে? পিকচার কোথায়? পিকচার, হ্যাঁ প্রোফাইল আছে না? মানে ব্যানার ব্যানার এটাই তো না? আচ্ছা ব্যানার পাইলাম, আর হচ্ছে রাখলাম। তারপরে আর কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? আমার কাছে কিছু আছে। তবে এক মিনিট, এটা ইমেজ রাখলাম, দেন আমরা কোনি করি, তার ভিতরে ইমেজ দিব। IMG SRC ইমেজেস, এটা যার হাইট কত দিব? 120, তাই না? আর ওয়েট 960, এন্ড অল্টারটা কি দিতে পারি যে হ্যাঁ। আর এগুলা কি হয়েছে না, এগুলো দেখা যায় না মনে হচ্ছে এরকম। So, এইভাবে আর কি ডিজাইন গুলো হওয়া লাগবে, লাগে টিয়ার পিজি কালার কি দিব? FF মানে কি? হুম, সাদা কালার, সাদা, ওকে। সো তারপরে সামনে যাই, এইটার ব্যাকগ্রাউন্ড একটা কিছু দিতে পারি। হুম, এটার জন্য কি দিব? মার্কিউ টিআর এর ভিতরে এখানে দেবো হ্যাশ, আর ফন্ট কালার হ্যাঁ। তো এই আর কি। তো এখন যদি আমরা চাই এই টোটাল এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, টোটাল বডি, হ্যাঁ, এটার মধ্যে কি হবে? টিআর ব্যাকগ্রাউন্ড নিবে, ব্যাকগ্রাউন্ড এভাবে না, ইমেজ দিব না, এটা কালার দেবো। এই যে টোটালটা দরকার নাই, আমরা মধ্যেটা অনলি মধ্যে করবো। তো এটা হচ্ছে লাগে কোনটা সেন্টার, কি আছে সেন্টার কোনটা? এটা না সেন্টার, তার ভিতরে টিআর কালার কি দিব? হ্যাশ, কালার দিব ইডি ইডি ইডি। এটা তারপরে এইভাবে সবকিছু করলাম। হ্যাঁ, মনে করো অনেক কিছু করলাম। তো চাইলে যদি কোনো কিছু করতে চাই, আর কিছু করার দরকার আছে? এগুলো ডিজাইন তো করতে পারবো আমি, জাস্ট যে প্রবলেমটা এখন এই প্রবলেম চলে যায়, ক্লিয়ার? এখন আমাদের কাজ মনে করো হোম পেজ ডিজাইন করা শেষ, এটা হচ্ছে আমাদের হোম পেজ। আচ্ছা নিচে ফুটারটা রাখা দরকার। ফুটারটা কিভাবে রাখবো? এটার ভিতরে যা করবো, একটা পি নিব, ক্লিয়ার? পির মধ্যে যা লিখবো তাকে কপিরাইট সিম্বল দিতে পারি। কপিরাইট সিম্বল কিভাবে দেয়? আগে হচ্ছে অ্যাম্বারসেন্ট NCO PY কমা, ক্লিয়ার? কপিরাইট ডিজাইন বাই, এখন তো আমি, তো এই যে এই কমান্ডটার মানে এই কমান্ডের ফলে কি আসবো? একটা সিম্বল আসবে, কিন্তু কপিরাইট সিম্বল, সি দিয়ে সির উপর সার্কেল। আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে। সো
লেখার ফন্ট কালারটা চেঞ্জ করে দিলেই হয়। ফন্ট এগুলো হচ্ছে কাজগুলো কিভাবে, মানে আপনার অবস্থা বুঝে ব্যবস্থা, যখন যে সমস্যা, যখন কোনটা কি করা লাগবে এটা বুঝে বুঝে আর কি। আমি যেভাবে সেম ভাবে করতেছি আর আপনি একবার সেম টু সেম যদি কোডিং করেন তাহলে তার কোডিং হইব না। এগুলো হচ্ছে সমস্যা বুঝে বুঝে সমাধান করা। অ্যালাইন সেন্টার নিবনি না, এটা অ্যাট্রিবিউট, তার অ্যাট্রিবিউট না। পিএলআই এর ভিতরে নেব এই যে। সো এটা করলাম, তারপরে লাগেছে এখন আমাদের হোম পেজ ডিজাইন করা শেষ। হোম পেজের এই জায়গার মধ্যে কিছু একটা দিব, এমনিতে কিছু একটা দিয়ে রাখি যাতে আমি বুঝতে পারি যে এটা হোম পেজের পেজ। তো এই জন্য আমরা হোম পেজের সেন্টারটা কোথায়, এই যে হোম পেজের সেন্টার, তার ভিতরে দিলাম যে H1 this is home page title। হ্যাঁ, কি নিলাম, লরেম নিলাম। লরেম আমরা 3টা নিলাম। সো দেখেন একটা সমস্যা, দেখেন এই লেখাগুলো এই সেন্টার থেকে শুরু হয়েছে, এটা কি উপর থেকে শুরু হতে পারতো না? এটা হয়েছে কেন, হয়েছে না কেন? সো কি করা লাগবো, এতদিন ইউজ করছি অ্যালাইন, এখন দিবেন বেলাইন। হ্যাঁ, বেলাইন তো হ্যাঁ, একটা হচ্ছে অ্যালাইন, এটা হচ্ছে বেলাইন। অ্যালাইন তো এদিকে বোঝায় আর বেলাইন হচ্ছে এদিকে বোঝায়। ওকে, সো এখন আমরা বুঝতে পারছি যে আমাদের মানে এইটা হচ্ছে আমাদের কি পেজ, হোম পেজ। ওকে, একটা পিকচারও দিয়ে রাখি, হাইট দিলাম 50, দিলাম 100। ইমেজও জ্বালান নেই, আচ্ছা ইমেজ একটা আছে, শুধু হয়ে গেছে অনেক থাক। মোটামুটি আমাদের একদম বিশ্রী একটা পেজ ডিজাইন করা শেষ। হ্যাঁ, বিশ্রী পেজ না এটা, সেই বিশ্রী পেজটা এখন আমরা কিভাবে লিঙ্ক আপ করবো, লাগে আমি যখন হোমে ক্লিক করবো তো হোমে আবার ফিরে আসবো, তারপরে যখন আমরা অ্যাবাউটে ক্লিক করবো তো পেজ সব ঠিকঠাক থাকবো, জাস্ট খালি চেঞ্জ হইব এই অংশ। ক্লিয়ার, সাইড বার টাইট বার সব সাইড ঠিক থাকবো, সেম সেম সাইড, না অন্য কোনো সাইডে যাইবো না। এটা করার জন্য এখন কি আমি অ্যাবাউটের জন্য, সার্ভিসের জন্য, কন্ট্যাক্টের জন্য কি আলাদা পেজ ডিজাইন করবো? না, আলাদা এতগুলো এত কষ্ট করার সময় নাই। যা করবো, হ্যাঁ যা করবো, এটা হচ্ছে কয়টা পেজ, আমার টোটাল পেজ কয়টা দরকার, হোম তো আছেই, মানে ইন্ডেক্স তো আছেই, আর 3টা দরকার না। সো এটা হচ্ছে আগে কি করবো, কন্ট্রোল সি কপি করবো, কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি। হ্যাঁ, এই পেজটাকে কপি করেছি। ক্লিয়ার, সো একটা দুইটা তিনটা, সো নাম নাম রিনেম করি। একটা হচ্ছে অ্যাবাউট ডট এচটিএমএল, একটা হচ্ছে সার্ভিস ডট এচটিএমএল, একটা হচ্ছে কন্ট্যাক্ট ডট এচটিএমএল। ক্লিয়ার, এখন সবগুলা পেজই তো একই রকম না, সার্ভিসের পেজে তো সেমই, সেম পেজই তো, জাস্ট খালি সার্ভিসের পেজে গিয়ে কোড থেকে এটা বাদ দিয়ে দিব। কিভাবে, আমরা প্রথমে অ্যাবাউটে যাই, অ্যাবাউটটা করি। হোম, সো এটা হচ্ছে আমার হোম পেজ তাই না, এটা হচ্ছে অ্যাবাউট পেজ, এই যে অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজে আসলাম, আইসা যাবো এই যে আছে এই অংশ থেকে যা যা করছিলাম বাদ, মানে এই যে এটা বাদ দিয়ে দিলাম, সেভ করলাম, আছে নাই। তো এই জায়গার মধ্যে এখন আমি কি করতে চাই, আমি যা করতে চাই, ধরো এখন করতে চাই যে H1
properties. So if okay, এটা একটা দিলাম, তারপরে হইতেছে লেগেস ধরো কি দিবার s2 or team member এখন টিম মেম্বারের পিকচার দিতে পারি। টিম মেম্বার এখানে টেবিল বানাই সেটা তারা টেবিল বানান চারটা বা পাঁচটা কলাম বলা, প্রত্যেকটা কলামের ভিতরে একটা একটা করে পিকচার দিতে পারি। সো এই ক্ষেত্রে অনেক কিছু হইতে পারে। আমরা আপাতত কি লাগিয়ে দিলাম আর কি, মানে তুমি এখন তোমার ইচ্ছা মতো ডিজাইন করবা। এই হইতেছে আমাদের কন্ট্যাক্ট পেজ। হ্যাঁ, তারপরে আমরা যাবো কোন পেজে, সার্ভিস পেজে। লিঙ্কগুলো কিন্তু কাজ করছে না, কারণ লিঙ্কের ভিতরে কিন্তু এখনো হ্যাশ দেওয়া আছে। হ্যাঁ, আমরা আগে প্রত্যেকটা পেজ রেডি করে নিই। সো অ্যাবাউট পেজ বাদ দিলাম, তারপরে যাবো কোথায়, সার্ভিস। এই যে সার্ভিস, সার্ভিস পেজে যাওয়ার পর আরো ইজি হইব কখন জানেন, মানে ওই যে যেভাবে খাটাখাটি করা লাগবে না। বডির ভিতরে মেইন টেমপ্লেট যখন ডিজাইন করতেছি, বডির ভিতরে কোনো কিছু না দেওয়ার আগেই, কোনো কিছু না দিয়েই কপি করে নিবি। তাহলে আর এইভাবে কুইজা আর কেউ করা লাগবে না, ওই যে খাটাও লাগবে না, আরো ইজি হইব। এমনিতে এখন আমি বডির ভিতরে কিছু দিয়ে দিচ্ছি, মেইন বডির হোম পেজের ইন্ডেক্স পেজে আমি বডির মধ্যে কিছু রেখে দিচ্ছি। এখন আমার এটা আমার খাটা লাগতেছে। আমি যদি আগেই করতাম যে সব কিছু লেআউট টেআউট ডিজাইন করি, মেইন বডি যখন খালি আছে, খালি অবস্থায় কোনো কিছু না রেখে আগেই 20টা পেজ কপি করে 20টা পেজের নাম দিয়ে দিলাম, দেন হতে যায় এখন প্রত্যেকটার মধ্যে গিয়ে কাজ করতাম, তাহলে এইভাবে আর খাটাটাও লাগবে না। তো এগুলো আস্তে আস্তে অ্যাডভান্স আপনারা বুঝতে পারবেন, নিজেরাই করতে পারবেন। সো এটা এখন বাদ দিয়ে দিলাম। এটা কি সার্ভিস পেজ না, সার্ভিস পেজে ধরেন, হ্যাঁ, और awesome সার্ভিসেস। লাগে ধরেন সার্ভিসগুলো আমরা তৈরি করবো লিস্ট দ্বারা। লিস্ট শিখছিলাম, লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো আমরা দিলাম এখন অয়েল শুরু, অয়েল শেষ, তার ভিতরে ওয়েব ডিজাইন, তারপরে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, সবগুলো দিলাম আর কি। ওয়েব ডিজাইন সেট করলাম। এখন হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের ভিতরে আরো কি আছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট। লিস্টের ভিতরে আবার লিস্ট করবো একটা। তাহলে দেখেন এই যে শুরু শেষ, তার ভিতরে আবার এর ভিতরে কি করবো, ওয়েলের ভিতরে ইউএল দিব, ইউএল শুরু, ইউএল শেষ, তার ভিতরে এলআই শেষ। তো দিলাম যে HTML, হ্যাঁ দেখো কি করতেছি, CSS, জাভাস্ক্রিপ্ট, লাগিয়েছিলাম যে PSD টু HTML সেভ। সো আমরা দিলাম আবার আরেকটা নাম দিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট, তার ভিতরে আবার লিস্ট। এটা ডাবল দেখা দিচ্ছে কেন, আবার দেখেন, তার ভিতরে আবার দিলাম যে ইউএল, তার ভিতরে এলআই, দিলাম যে PHP। এগুলো কার নাম, PHP MySQL, এগুলো হচ্ছে একজন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপারের ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। PHP MySQL, যে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস একটা CMS যারা PHP দ্বারা তৈরি। এখন দেখি কি আসে, সার্ভিস পেজ, তাই তো, সার্ভিস পেজটা করি, লিস্ট, তার ভিতরে আবার লিস্ট। হ্যাঁ, ওই যে এটা হচ্ছে ওয়েব ডিজাইন, একটা অর্ডার লিস্ট, তার ভিতরে ওয়েব ডিজাইন আন্ডারে কি কি আছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP HTML, মানে অর্ডার লিস্টের ভিতরে আবার আনঅর্ডার লিস্ট। তাহলে আমি আনঅর্ডার লিস্টের ভিতরে আবার অর্ডার লিস্ট করতে পারবো, একটা ভিতরে একটা। আবার আমি যদি চাই আমি HTML, তার ভিতরে আবার আরেকটা ক্যাটাগরি, পারবো না, HTML ভিতরে আবার কি করবো, সেম ভাবে বলছি। সো এইভাবে করবেন আপনারা। ওয়েব ডেভেলপমেন্ট, PHP MySQL, ওয়ার্ডপ্রেস, তো এগুলো সার্ভিসেস। হ্যাঁ, এইগুলো মানে ওই যে প্রফেশনাল যে বলি, প্রফেশনালি মানে কি, এইরকম ভাবে কাজ করতে হয়।
কিরকম হবে, আপনি অ্যাবাউট পেজ দিচ্ছেন, অ্যাবাউট পেজের মধ্যে গেলে পরে দেখা যায় মানে অ্যাবাউটে ক্লিক করলাম তো দেখা যায় বই জেনে গেলাম। অ্যাবাউট মানে অ্যাবাউটই থাকতে হবে, কিছু অ্যাবাউট দিবেন। সার্ভিস মানে এখন কিছু সার্ভিসই দেখান। আস্তে আস্তে আমরা মানে অনেক বড় প্রফেশনাল হইব আর কি, এখন থেকে সিম্পল সিম্পল প্রফেশনাল তো শেখা লাগবে। তো তারপরে কন্টাক্ট, কন্টাক্ট পেজে কি কন্টাক্ট ফর্ম থাকে, তাই না, কন্টাক্ট ইনফরমেশন থাকে। সো কন্টাক্ট পেজটা দেখি, কন্টাক্ট পেজ সেম, তো আমরা এটা এডিট করি। কন্টাক্ট পেজ, সো প্রথমে দিব লাগে আমরা কন্টাক্ট ফর্ম, ফর্ম ওই জায়গাতে টাইপ your name, input type text, এটা দিলাম, এটা তারপরে ব্রেক দিলাম, type your name, type your subject। তুমি আমার যে মেল পাঠাইবা বা আমার যে মেসেজ কন্ট্যাক্ট করার জন্য আমার মেল করতেছো, এটা তোমার নাম দাও, তোমার সাবজেক্টটা কি, কি বিষয়ে, তো ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে। তো টাইপ your ইমেল, ইমেল ইনপুট টাইপ কি দিব, দেন টাইপ your কি কমেন্ট, কি লিখেছ, ইনপুট টাইপ কি দিব, এটার জন্য টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া একটা সাসপেন্ড ব্রেক দিয়ে দেই, নিচে দিয়ে দেই, কি আসলো আউটপুটটা দেখি, এই আচ্ছা, এটা মেবি প্রবলেম আছে, ইনপুট টাইপ না, এটা হচ্ছে টেক্সট এরিয়া শুরু, টেক্সট এরিয়া শেষ, এই যে একটা বক্স। সো তোমার নেম দাও, তোমার সাবজেক্ট দাও, তোমার ইমেল দাও, দেন তুমি তোমার কমেন্টে লাও কি বিষয়ে লিখতে চাও, লিখেছে লাস্টে কি করো, সেন্ড করো। সেন্ড করার জন্য আমরা দিব ইনপুট টাইপ সাবমিট, নেম সাবমিট, ভ্যালু সেন্ড, এই যে বাটন ক্লিক করবো, সেন্ড করবো, ঠিক আছে। এত সুন্দর হইতেছে না, কারণ বিকজ আমরা তো এখানে কোনো সিএসএস দিতেছি না, কোনো স্টাইলাইজ করতেছি না, জাস্ট খালি মার্কআপ করতেছি। যখন সিএসএস এগুলোকে অ্যাপ্লাই করবো তখন একদম অ্যাকুরেট মাপ সুন্দর করে তৈরি করে দেবো। তাই আরেকটা এই জিনিসটা আরেকটু সুন্দর করে দেখাই, শিখতেছি তো ভালো করে শিখি, এটা বাদ দিয়ে দিলাম। টেবিলের ভিতরে কিভাবে এটা করবো, ক্লিয়ার, টেবিল দ্বারা কিভাবে এই জিনিসটা সুন্দর করবো, কন্ট্যাক্ট ফ্রম টেবিল, যার টেবিলে একটা বর্ডার দিয়ে রাখবো, টিআর তার ভিতরে টিটি, তো হচ্ছে করে দিলাম নেম, ইনপুট টাইপ টেক্সট, তারপরে হচ্ছে সাবজেক্ট টেক্সট, ইমেল, ইমেল এটার ভিতরে দিব আমরা, ধরেন এরিয়া লাগে, এটা কি কমেন্ট, তাই না, কমেন্ট বিআর, মোটামুটি একটা বক্সের মতো একটা মাপ যোগ আছে আর কি, আরো সুন্দর করা যাবে আস্তে আস্তে এটাকে। তো বুঝতে পারছি কিছুটা, মানে ওই যে একটা লেআউট, টেবিলের একটা লেআউট আসছে এখানে, একটা ঘরের ভিতরে আছে বা একটা সুন্দর সাইজের ভিতরে আছে। তো চাইলে তো আরো করতে পারবো, এখন এত সুন্দর করার দরকার নাই। তারপরে চাইলে আপনি কি দিবেন, টেবিলের বাইরে আপনার ওয়েবসাইট অথবা
একটা ট্যাগ নেবেন অ্যাড্রেস, অ্যাড্রেস শুরু অ্যাড্রেস শেষ, তার ভিতরে অথবা প্রথমে দিবেন নাম, ওকে, তারপরে অবশ্যই ব্রেক দিয়ে নিচে ওয়েবসাইট কি ব্রেক, ব্রেক তারপরে দিতে পারি ইমেল দিলাম যে আরেকটা হচ্ছে এর আপনার ঠিকানা দিবেন, ভালো করে ধরে নিতেছি সমস্যা কি হইলো দেখি, এই যে ঠিকানা আসলো, ঠিকানা দিলাম, এটা এখন এই সাইডে দিব ওই সাইডে দিব, এগুলো ডিজাইন করে নিয়ে নিব আর কি। সো মোটামুটি ডিজাইন লাগেছে, আমাদের প্রত্যেকটা পেজের কাজ শেষ মনে করেন। এখন আমরা লিঙ্কগুলো তৈরি করে দিব, লিঙ্কের কাজগুলো শেষ করে দিব। লিঙ্কের কাজগুলো কি কি তৈরি করবো দেখেন, প্রত্যেকটার যে লিঙ্ক আছিল লাগে প্রথমে কোথায় যাবো, ইন্ডেক্স, যে জায়গায় হ্যাশ আছিল হ্যাশ, ওই জায়গাতে প্রথমে ইন্ডেক্স ডট এচটিএমএল প্লেয়ার, যেইভাবে সেভ করছি নামগুলা মানে একদম সেম টু সেম, ক্যাপিটাল লেটার স্মল লেটার যেভাবে আছে সেম ভাবে আমার ওই লিঙ্কগুলোতে দেওয়া লাগবে। সরি, ইন্ডেক্স এচটিএমএল, তারপর কি আছে অ্যাবাউট এর জন্য কি নামে সেভ করেছিলাম, অ্যাবাউট ডট এচটিএমএল, অটোমেটিক আসে পড়ে এটা। তারপরে হচ্ছে সার্ভিস ডট এচটিএমএল, হচ্ছে কর্নার এচটিএমএল, সেভ দিবেন। সো এখন প্রত্যেকটা দিকে একটু এডিট করা লাগবে তাই না, তার চেয়ে বলো টিআর থেকে শুরু করে টিআর শেষ পর্যন্ত কপি করলাম, অ্যাবাউটে গেলাম, এই যে টিআর থেকে টিআর পর্যন্ত পেস্ট, সেভ, দেন কন্টাক্ট, পেস্ট, সেভ, সার্ভিস, পেস্ট, সেভ, অ্যান্ড 1971 সালের যুদ্ধ শেষ। এখন দেখেন আমরা হোমে আছি, অ্যাবাউটে গেলাম, সার্ভিসে গেলাম, কন্ট্যাক্টে গেলাম, সাইডে জায়গায় আছে যা চেঞ্জ এবার চেঞ্জ হইতেছে, ঠিক আছে। তো এখন প্রত্যেকটা পেজে গেলে আমার কিন্তু মেনু টেনে কোনো কিছু হারাইতেছে না, হারাইতেছে। এখন হোম পেজে গেলাম, প্রথম তো আমরা হোম পেজে যাই ইন্ডেক্স পেজ, তারপরে অ্যাবাউটে গেলাম, সো অ্যাবাউট বুঝতে পারতেছি, সার্ভিসে গেলাম, সার্ভিস বুঝতে পারতেছি, কন্ট্যাক্টে গেলাম, কন্ট্যাক্ট বুঝতে পারতেছি। তারপরে আপনি যদি চান যে হোম পেজে আসলে বর্তমানে এই অবস্থা আছে, যখন আমি অ্যাবাউটে যাইবো, যাওয়ার পরে আমার একটা সাইড বার থাকবো, একটা থাকবো না, করা যাবো, একটা বাদ দিয়ে দিলাম, যে আমার মেন পেজে দুইটা সাইড বার থাকবো কিন্তু অন্য পেজে একটা থাকবো, অথবা কোনোটাই সাইড বার থাকবো না, তাও করা যাবে। এটা ডিজাইনের উপর নির্ভর করতেছে, ইচ্ছার উপর। আর আমি যেভাবে ফিক্সড করছি ওইভাবে যে ফিক্সড খালি কাজ করতে হবে এটা না কিন্তু, এবার মনে রেখে যে একদম সাইড বার এটা রাখা লাগবে সব জায়গায় না, এটা সব জায়গায় না রাখতে পারে আপনার ইচ্ছা অনুযায়ী। এখন প্রথম হোম পেজের সাইড বারে যা আছে অ্যাবাউটে যাওয়ার পর সাইড বারে অন্য কিছু থাকতে পারে, থাকতে পারে না এই আর কি। বাট প্রত্যেকটা সাইট কিন্তু সাইটে জায়গায় আছে, সাইট কিন্তু বানতেছে না বা অন্য কোনো সাইটে যাইতেছি না। এই যে লিঙ্কগুলো এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এটা কি লিঙ্ক ইন্টারনাল, মানে দেখো আমি কিন্তু একই ওয়েবসাইটের ভিতরে আছি, যখন একটা ওয়েবসাইটের বিভিন্ন পেজের সাথে লিঙ্ক, একই ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজ, এটা হচ্ছে কি ইন্টারনাল। এখন আমি দিব এক্সটার্নাল কিছু লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক বলতে কি ধরেন হোম পেজের এই অংশে আমি লিখবো যে সাম ইম্পর্টেন্ট লিঙ্ক নামে কিছু লিস্ট ওয়েবসাইটের নাম রাখবো, যেগুলো ক্লিক করলে আমি চলে যাবো তাদের কাছে। এটা কিভাবে এটা করি, আচ্ছা ভুল, আপনারা দেখেন মেন পেজের কোথায় করবো এই অংশে, মানে লেফট সাইড বার, হ্যাঁ এইগুলো যদি কমেন্ট করে রাখেন তাহলে আরো ভালো হইব, যে লেফট সাইড বার, রাইট সাইড বার, সেন্টার, এইগুলো আর কি কমেন্ট করে রাখবেন। লেফট সাইড বার কোথায়, এটা না, তার ভিতরে দিলাম ধরেন
সাম এস লিঙ্ক এলাই এ আর অথবা এমপি ডাবল স্পেস কি হবে তারপরে আবার এলাই আর গুগল http ডাবল স্ল্যাশ 1 2 3 নাম্বারিং হইব 1 নম্বর ফেসবুক 2 নম্বর গুগল 3 নম্বর এটা এই লিস্ট দিলাম তো ডাবল স্ল্যাশ এখন আমি নিজের সাথে আমার নিজের সাইটের সাথে লিংক দিব মাই সাইট রাখলাম আর কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে না হ্যাঁ কালারগুলো বোঝা যাচ্ছে না বাট এই যে লিংক হয়ে গেছে ফেসবুকে এসে ক্লিয়ার এগুলো কালারগুলো চাইলে ব্যাকগ্রাউন্ডটা এটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিই টান পিজি কালার দিব হ্যাশ হ্যাঁ একটু লিঙ্ক দেখা যায় ওকে এই দিলাম মাই সাইড তো যে সাইড দিয়ে ওই সাইডে চলে যাব বুঝতে পারছেন এখন ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্কগুলো এই আর যদি আমরা ওই যে টার্গেট বিলিং দিতাম তাহলে কি হতো টার্গেট বিলিং এর কাজটা কি টার্গেট অনেক বিজি হয়ে গেছি মেবি ফোনের ফোন এই ফোন যত মানে আর কি ডিস্টার্ব দুনিয়াতে তাও প্রবলেম হ্যাঁ নতুন একটা ট্যাব ওপেন হইব সো এখন আমরা যদি গুগলে ক্লিক করি যে দেখেন আমার সাইট ঠিক আছে আর একটা ট্যাব ওপেন হইছে টার্গেট বিলিং মেবি অনেক হয়ে গেছে বুঝতে পারছেন এখন ইমেল লিংক কেমন আছে ইমেল লিংক আমি আমার যে নামটা আছে এই যে ডিজাইন বাই সোহাগ অনলি সোহাগের মধ্যে জাস্ট সোহাগের মধ্যে ইমেল লিংক করব ডিজাইন বাই লেখাটা বাদ তো এটার জন্য কি হইব আমার নামের আগে নামের পরে শেষ এবার লিঙ্কের জন্য মেইল টু সরি কিছু লাগবে না ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব মেইল টু জাস্ট শুধু হবে মেইল টু যে আমার নামের মধ্যে লিঙ্ক হয়ে গেছে ক্লিক করলে পরে মেইলের অপশন আসে পড়ে মেইল এই যে মেইল অ্যাড্রেস আউটলুক ক্লিয়ার সো ইমেল আমরা 3 ধরনের লিঙ্কই দেখলাম ইন্টারনাল এক্সটার্নাল ইমেল লিঙ্ক সবগুলাই ভিডিও শেষ করে দিই